কোরআনে যে কোনো জায়গাতে আমাদের যখন ইয়ার আগে বা অওয়ের আগে যাবার আসে ওই সময় তাকেই বলা হয় ওয়ালিন অথবা ইয়ালিন। যেমন উদাহরণ দেখাচ্ছি আপনাকে। এখানে কোরআনে যে কোনো জায়গায় যেমন থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তারপরে কি আছে? মালিকি মালিক ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। এইখানে কোরআনে দেখেন, এখানে আছে কি? মালিক ইয়াউমিদ্দিন, ৩ নম্বর আয়াত এটা। যাই হোক, আমি পুরো যাবার যে সব জায়গায় দিচ্ছি না, শুধু এই জায়গাটাই দিচ্ছি বুঝাবার জন্য। দেখেন মালিক ইয়াউমিদ্দিন আছে, ইয়াউমিদ্দিন। তো ইয়াউমিদ্দিনটা আমরা পড়তে গিয়ে এইখানে দেখছি কি? যে ইয়ার উপরে জাবার আছে, তারপরে ওয়াও এর উপরে সাকিন আছে। তার মানে ওয়াও সাকিনের আগে বা ডান দিকে কি হলো বলেন? এই যে ওয়াও সাকিনের ডান দিক, এটা ডান দিক, ডান সাইড, রাইট, এটা ইয়া। এর উপরে কি আছে? জাবার আছে। যাবা। তো এইটাই হচ্ছে কথা, যে যদি অসাকিনের আগে জাবার হয়, অসাকিনের আগে যদি জাবার হয়, তাহলেই কিন্তু ওইটাকে আমরা বলবো হুরুফে লিন, মানে ওয়াউলিন। এই ক্ষেত্রে এখন এই ওয়াওটা হয়ে গেল ওয়াউলিন। এই ওয়াওটাকে কি বলবো এখন? ওয়াউলিন। ওয়ালিন। ভালো করে বুঝছেন। এই যে ওয়াও সাকিনের আগে, সাকিন বোঝেন, সাকিন হলো এইটা, এটা সাকিন, এইটা, এটা ছোট করে যেটা দেখতে পাচ্ছেন এটাকে সাকিন বলি আমরা। এই যে ছোট করে আপনারা দেখছেন এটা হলো সাকিন। এটা জাবার বুঝেন, আর এটা হলো সাকিন। এটাকে জজম বলি আবার সাকিন বলি, দুইটা নাম। এটার নাম হলো সাকিন অথবা জজম। তাহলে ওয়াও এর উপরে যদি জজম থাকে তাহলে ওইটাকে বলি আমরা ওয়াও সাকিন। ওয়াওটার নাম কি পড়ে গেল? ওয়াও সাকিন। ওয়াও সাকিন। আর ইয়ার উপরে যদি জজম থাকে তাহলে ওইটার নাম হলো ইয়া সাকিন। অনুরূপভাবে যদি লামের উপরে জজম হয়, এই লামের উপরে জজম, তাহলে লাম সাকিন। মিমের উপরে জজম হলে মিম সাকিন। তো আমরা বলছি ওয়াও সাকিন, মানে ওয়াও এর উপরে জজম থাকবে, এইরকম ওয়াও তাকে ওয়াও সাকিন। হুম। তো এই ওয়াও সাকিনের ডান দিকে রাইট সাইড যদি জাবার হয়, এই যে জাবার আছে দেখেন, তাহলে ওই ক্ষেত্রে এই ওয়াওটার নাম হলো ওয়াউলিন। যেমন মিম বাইনিস সুলবি, কোরআনের আয়াত আছে মিন বাইনিস সুলবি, বাইনিস সুলবি। আরো অনেক উদাহরণ আছে। আমি একটা দিয়ে বুঝাচ্ছি শুধু, সুলবি। তো এইখানে দেখেন বাইয়া যাবার বাই। এখানে লক্ষ্য করেন, আমি অন্য কালার দিয়ে দিচ্ছি তাহলে বুঝবেন। কালো কালার দিচ্ছি। সবাই লক্ষ্য করেন, সবাই তাকিয়ে তাকিয়ে দেখেন, বুঝার চেষ্টা করেন আমি যেটা বুঝাচ্ছি। এই যে এখানে হলো ইয়া সাকিন, এটা লক্ষ্য করেন এইটার দিকে, এটা ইয়া হয়ে গেল। ইয়ার উপরে এই যে ছোট্ট করে এটা আমরা দিচ্ছি, এটাকে বলছি জজম বা সাকিন। তাহলে এটা হয়ে গেল ইয়া সাকিন। তো ইয়া সাকিনের ডান দিকে কি আছে? জাবার। তাহলে আমি বুঝাচ্ছিলাম ইয়ালিন এবং ওয়াউলিন, যেটা আগের দিনে লাস্ট দিনে পড়িয়েছিলাম। এটা একটু আমরা বুঝে নিই, তারপরে আমরা যাব পরের পড়াতে। এটা না বুঝে আবার ভুলে যাচ্ছেন অনেকে। ভুলে গেলে হবে না, কিন্তু মনে রাখতে হবে। মানে কাছাকাছি আসছেন আপনার আস্তে, আস্তে। এখন আর ভুললে হবে না। এটা ছিল না, এই বাম দিকে দিই, ডান দিকে। এটা ছিল ওয়াউলিনের উদাহরণ, ওয়াউলিন। এই ওয়াউলিন। আর এটা হচ্ছে ইয়ালিনের উদাহরণ। তাহলে হুরফে লিন হলো ২ টা আমরা পড়েছি। হুরফে লিন কয়টা? ২ প্রকার। ২ টা। সবাই ভুলে গেছেন না মনে আছে আমি জানি না। আবার দেখেন আমি লিখে দিচ্ছি এখানে। হুরফে লিন ওয়াউলিন হলো আর ২ টা। ইয়াসিন। ভুললে হবে না। হুরফে লিন, হলো হুরফে লিন ২ টি। একটা হলো ওয়াউলিন এবং ইয়ালিন। ইয়ালিন। আচ্ছা, এইটাও লিখে দিই পুরোপুরি, না তো অনেকে বুঝবে না। শুধু ওয়াও ইয়া লিখলে হবে না। দেখেন, এই ওয়াউলিন আরেকটা হচ্ছে ইয়ালিন। এটা ওয়াউলিনের উদাহরণ। আর এটা হলো ইয়ালিনের উদাহরণ। ওয়াউলিনের উদাহরণ দিতে গিয়ে কি বুঝালাম? ওয়াউলিন ইকুয়াল টু দেখেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে ইয়াউমিদ্দিনে বলতে গিয়ে আমরা দেখলাম ইয়াউ, ইয়াউ, এই যে ওয়াও সাকিন এখানে আছে, ওয়াও সাকিন। এই ওয়াও সাকিনটার আগে কিন্তু আমাদের কি আছে? ইয়াউমিদ্দিন, ইয়াও যাবার ইয়াও। তাহলে ওয়াও সাকিন, ওয়াও এর উপরে দেখেন জজম আছে উপরে, ওইটাকে সাকিন বলছি, বারবার বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে আমাদের এই যে এই জায়গায় জাবার আছে। তো ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, আবার ইয়া সাকিনের ডান দিকে যদি এই যে জাবার দেখছেন, জাবার থাকলে ইয়ালিন। সিম্পল ব্যাপার, কিচ্ছু না। আবার বুঝেন, যারা বুঝতে পারেনি লাস্ট বলছি, ধরবো আপনাদেরকে আমি। এই ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। বাস, সিম্পল ব্যাপার। লিন যখন হয়ে যাবে তখন নরম পাতলা করে পড়বো। ইয়াও এরকম না, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ, ইয়াউ ইয়াউ ইয়াউ, তাড়াতাড়ি কোনোই না, ক্লিয়ার, নরমভাবে পাতলা হয়ে পড়া হবে। ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। যখনই ওয়াও সাকিনের আগে জাবার আসবে তখন এটা ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার আসলে ইয়ালিন। এটা ক্লিয়ার? আর যদি যদি এই জায়গাটায় সেম একই জিনিস নিব আমি, একই জিনিস নিয়ে কি করবো এবার?
এবার আমি ওয়াও সাকিনের আগে পেশ দিব, তাহলে কি হবে? তাহলে এখন হয়ে যাবে ওয়াও মাদ্দা। দেখেন ওয়াও সাকিনের আগে কি দিলাম? পেশ। তাহলে হয়ে গেল ওয়াও মাদ্দা। এটা বুঝিয়েছি, পড়িয়েছি আপনাদেরকে। যখনই ওয়াও সাকিন সবসময় পেশকে চায় এবং ইয়া সাকিন সবসময় জেরকে চায়, এটা বুঝিয়েছি। ইয়া সাকিনের আগে যদি জের চলে আসে তাহলে এটা হয়ে যাবে ইয়া মাদ্দা। দেখেন ইয়া সাকিন মানে ইয়া জজম, ইয়ার উপর জজম আছে তাই ইয়া সাকিন, ওয়াওয়ের উপরে জজম ছিল তাই ওয়াও সাকিন। তো ওয়াও সাকিনের আগে পেশ আসলে হলো অমাদ্দা, মানে একালে টান দিয়ে পড়বো বাওয়া পেশ বু, এভাবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের আসলে সেটা হয়ে গেল ইয়ামাদ, তাহলে একালে টান দিয়ে পড়বো বায়াজের বি। তাহলে ইয়া সাকিন আর ওয়াও সাকিন একই জিনিস নিচে, আবার একই জিনিস উপরে। তাহলে উপরেরটা ডিফারেন্সটা কি? উপরে হচ্ছে লিন, মানে যদি এই ওয়াও সাকিনের আগে জাবার আর ইয়া সাকিনের আগে জাবার, দুই ক্ষেত্রে জাবার আসছে আগে, তাহলে ওয়াউলিন ইয়ালিন হয়ে গেল। আর এই নিচের জায়গায় দেখেন ইয়া সাকিনের আগে জের আর ওয়াও সাকিনের আগে পেশ, এই দুইটা থাকলে মাদ বলবো আমরা, ওয়াও মাদ আর ইয়া মাদ। তাহলে লিনের ব্যাপারে আমরা যখন বুঝে গেলাম, আশা করছি আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা নেক্সট পড়াতে যাব, যেটা আজকের পড়া আপনাদেরকে দিব বলেছিলাম পড়াবো, আজকের পড়াটাই যাই। তাহলে আপনারা এখানে লক্ষ্য করেন, খাড়া যাবার পড়া পড়িয়েছিলাম আমি আগে, জি হুজুর। পড়িয়েছি। তারপরে দেখেন দুই যাবার দুই জের দুই পেশের পড়া পড়িয়েছি, যেটাকে তানমিন বলে। এবার সবকে একসঙ্গে মিলিয়ে এই পড়াটা দিয়েছে প্র্যাকটিস করার জন্য, মানে এটা আপনাদের ট্রেনিং বা প্র্যাকটিসের জন্য দিয়েছে এই জিনিসটা। এখানে কি বুঝাচ্ছে? যে মাস্কে হারকাত, মানে হারকাতের ব্যাপারে মাস্ক করা, মাস্ক মানে প্র্যাকটিস। এখানে কি দিয়েছে? খাড়ি জাবার, খাড়ি জের, উল্টা পেশ, মাদ, ওয়াউলিন আর তানবিন। তাহলে কত কটা জিনিস দিয়েছে? খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, মাদ এবং ওয়াউলিন এবং তানবিন। তো বুঝতে পারছেন? এত কটা জিনিস একসঙ্গে দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে। এবার যত কিছু আমরা পড়লাম, তাহলে এখন থেকে এবার শুধু প্র্যাকটিস হবে। প্র্যাকটিসটা আপনাদেরকে কিভাবে পড়তে হবে আমি পড়া দিব, আপনাদেরকে স্পিড ঝরঝরা করতে হবে কমপক্ষে 10 বার। আমি আপনাদেরকে এটা টাস্ক দিচ্ছি। বাড়িতে বা যখন যেখানে থাকেন, একটা দিন ফাঁকা দিচ্ছি, পরের দিন এই পরের দিনে ন্যূনতম 10 বার আপনাদেরকে বলা থাকছে। আর আপনারা চাইলে কেউ 20 বার পড়তে পারেন, কেউ 30 বার পড়তে পারেন, কেউ 50 বারও পড়তে পারেন, যে যতবার পারবেন কমপক্ষে 10 বার পড়বেন, এটা আমার নীতি। আমি অফলাইনে ছাত্রদের পড়াই, সেটাও দিয়ে এইভাবে পড়া। সকলের উদ্দেশ্যে আপনাদের একটা রিকোয়েস্ট আমার, যে কমপক্ষে আপনারা 10 বার টাইম নিয়ে পড়বেন। যদি এই সময়টা বের করতে না পারেন, তাহলে কিন্তু কোরআন শিক্ষা আমি আপনাদেরকে ঘুলিয়ে খাইয়ে দিতে পারবো না, এটা বলে রাখছি বারবার। এমনকি আমি কেন, পৃথিবীর মক্কা থেকে যদি আপনাদেরকে কোনো হুজুর এনে দিই, আমি মক্কার বড় বড় কারিদেরকে এনেও যদি আপনাদেরকে পড়াই, তারপরেও কিন্তু যতক্ষণ না আপনারা পড়া করবেন ততক্ষণ না কেউ ঘুলে খাইয়ে দিতে পারবে না। বুঝে আসছে? অতএব আপনাদেরকে আমার এটা রিকোয়েস্ট থাকবে যে আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে কোরআন শেখানোর জন্য, এবং শিখাবো ইনশাআল্লাহ, এটা আমার ওয়াদা। কিন্তু আপনাদেরকে আমার সাথ দিতে হবে। যদি সাথ না দেন তাহলে কিভাবে শিখাবো বা শিখবেন বলেন? আমি আপনাদেরকে পড়িয়ে যাচ্ছি আর আপনারা কোনদিন পড়ছেন না, ধ্যান দিচ্ছেন না, আপনারা শিখবোই না এরকম নিয়ত। তাহলে কি হয়? জি হবে না। আমি যেটা আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবো, ওই রাস্তাটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তবেই কোরআনটা আমরা শিখতে পারবো। তাহলে আমার আজকের রিকোয়েস্ট এটা থাকলো যে ন্যূনতম হলো 10 বার পড়বেন। আর এর চাইতে বেশি কেউ যদি বেশি পড়ে আসতে পারেন, শুনবো আপনাদের মুখে কে কতবার পড়েছেন। 20 বারও পড়তে পারেন, 15 বার পড়তে পারেন, 50 বার পড়তে পারেন, আপনার ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খাড়া যাবার ভালো করে দেখেন, লক্ষ্য করেন কোথায় কি পড়ছি আমি। আচ্ছা আমার পেনটা বের করে দেখেন। হামজা খাড়া যাবার মিম যাবার মা, খাড়া যাবার, যেহেতু হামজার উপরে খাড়া যাবার আছে তার জন্য একালিপ টান হবে, মাদ্দে আসলের মতো একালিপ টান হবে, তার জন্য একালিপ টেনে পড়বো, বলবো মিম। মিমে যেহেতু শুধু যাবার আছে, এখানে কোনো মাদ হবে না বা টান হবে না, তার জন্য মিম যাবার মা না বলে বলবো মা, মা। তাহলে দুইটা হয়ে গেল। তাহলে প্রথমটায় টান দিলাম দ্বিতীয়টা টান দিলাম না, মা। আবার বলি, প্রথমটায় টান দ্বিতীয়টায় কোনো টান নেই, মা। প্রথমটায় টান আর দ্বিতীয়টা কোনো টান নেই, মা। তাহলে দুটো হলো মা। আর নুন যাবার না, হামজা খাড়া যাবার যেহেতু আলিফের উপরে খাড়া যাবার আছে তাই এক আলিফ টেনে পড়বো, মিম যাবার মা। মিমের উপরে শুধু যাবার আছে, তার জন্য আমরা কোনো টান দেব না, বিনা টানেই পড়বো মা। নুন যাবার না, নুনের উপরে কোনো মাদ নেই, তার জন্য টানবো না, নুন যাবার না। তাহলে প্রথমটাই টান, পরপর দুইটা টান হবে না। তিনটা একসঙ্গে কি বলবো? মানা, মানা, মানা। প্র্যাকটিস ভালো করে বুঝেন কিভাবে পড়ছি, মানে এই ধাঁচাটা যদি আপনার মধ্যে চলে আসে, আয়ত্ত হয়ে যায়, তাহলে আপনার টানে আর কোনো সমস্যা হবে না। কি বলছি? যদি আমি যেভাবে পড়ছি এই পড়াটা, মানে এই টান দেবার সিস্টেমটা যদি আপনার একবার মাথার মধ্যে এঁকে যায়, তাহলে কিন্তু আর কোনোদিন সমস্যা হবে না জিন্দেগিতে ইনশাআল্লাহ। আবার বুঝেন,
যেহেতু প্রথমে খাড়া যাবার ছিল তাই টানছি আ আ আ আবার দেখেন এমন বলছি না কিন্তু মিমে যেহেতু কোনো মাদ নেই তার জন্য মা এরকম বলবো না এবার বলেছিলাম মা বলবো না আ মা আ মা না আ মা না এবার একসঙ্গে পড়বো আমানা 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 অনেকক্ষণ সময় দিলাম পরপর এতগুলো না আর অন্য জায়গায় সময় দেবো না এটা বোঝানোর জন্য তারপর দ্বিতীয়টাই হামজা খাড়া যাবার যেহেতু হামজার উপরে খাড়া যাবার আছে একালিপ টানবো খাড়া যাবার ওয়া এখানেও যেহেতু একালিপ টানবো কেন খাড়া যাবার আছে তাই দুই জায়গাতেই টান হলে একই রকম টান দিয়ে পড়তে হবে আমাদেরকে সমপরিমাণ হামজাতে যতক্ষণ টানবো ওয়াবে ততক্ষণ টানবো নিয়ে বলবো আওয়া 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 দেখেন যতক্ষণ টানছি ওয়া ততক্ষণ টানছি আমি মানে দুইটাতে একই টান হবে কেন এটা তো খাড়া যাবার এটা তো খাড়া যাবার এখানে একালিপ টান দিলে এখানে টান দিতে হবে দুইটাকে হক সঠিক দিতে হবে 3 নাম্বার হামজা খাড়া যাবার আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন মাইক অন থাক ভয়েস অন থাক কিন্তু আমি যখন পড়বো আমার সঙ্গে সঙ্গে পড়বেন তাহলে প্র্যাকটিস হবে আপনাদের হামজা খাড়া যাবার তাহলে এখানে যেহেতু আলিফের উপরে খাড়া যাবার আছে তার জন্য আমরা একালিপ টান দিয়ে পড়বো নিয়ে বলবো কিছু বলছেন ফাজিল হক কিছু বলার থাকলে বলেন নচেত ভয়েস অফ করবেন যদি বলার না থাকে তো না তাহলে ভয়েস অফ এখানে দেখেন হামজা খাড়া যাবার যেহেতু খাড়া যাবার আছে তার জন্য আমরা একালি পরিমাণ টেনে পড়বো নুন জের নি নুন জের নি নুনে শুধু জের আছে মানে নুন জেরের পরে ইয়া সাকিন হওয়া উচিত সেটা নেই যদি হয় তাহলে আমরা টানতাম কিন্তু এখানে শুধু নুনে জের আছে তার জন্য নুনেও কোনো টান হবে না প্রথমে টান হলো দ্বিতীয়টা টান হলো না বলবা নি আ নি আ নি তারপরে ইয়া জাবার ইয়াতে যেহেতু জাবার আছে শুধু জাবারের উপরে আলিফ আসেনি তার জন্য আমরা এটা মাদ হচ্ছে না এটা শুধু জাবার কোনো টান হবে না তাহলে ইয়া জাবার ইয়া ইয়া জাবার ইয়া 3টা হলো এখন পর্যন্ত প্রথমটায় টান আ তৃতীয়টার টান নাই নিয়া 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 লক্ষ্য করেন কি পড়ছে আমি নি বললে কিন্তু নিয়ে টান হয়ে যাবে আর যদি ইয়া বলি তাহলে ইয়াতে টান হয়ে যাবে দুটোতেই যেহেতু টান নেই তার জন্য বলবো নিয়া 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 কোনোটা নেই আ নিয়া আ নিয়া ক্লিয়ার লাস্টে তা 2 তা 2 তানবিন বুঝিয়েছিলাম দুইটা জের হলে দুইটা জাবার হলে বা দুইটা পেশ হলে প্রথম জাবার প্রথম জের প্রথম পেশটা যা আছে তাই থাকবে এবং দ্বিতীয় জাবার বা দ্বিতীয় জের বা দ্বিতীয় পেশের হিসেবে একটা নুন সাকিন আসবে তা 2 মানে তানুন জের 3 এটা বুঝিয়েছিলাম তো এবার আমরা দেখব প্রথমে টান তারপর 3টাতেই টান নেই বলবো নিয়াতিন আ নিয়াতিন বুঝতে পারছেন জি আ নিয়াতিন আমার সঙ্গে পড়বেন যখন বলবো আ নিয়াতিন আ নিয়াতিন তারপরটা এক লাইনে পড়ে দেবো তারপর আমি বুঝাচ্ছি তারপরটা দেখেন 4 নাম্বার হামজা খাড়াজের যেহেতু হামজার নিচে খাড়া জের আছে শুধু জের থাকলে টানতাম না খাড়া জের আছে তার জন্য একালিপ টানতে হবে লাম খাড়া যাবার লা এখানে যেহেতু খাড়া যাবার আছে তাই একালিপ পরিমাণ টানবো এখানেও তাহলে পরপর 2টা টান হয়ে গেল আলিপে যতখানিক টান লামেও ততখানিক টান বলবো ই লা ই লা ই লা একই রকম টান লাস্টে ফাজের ফি এখানে যেহেতু শুধু জাবার আছে তার জন্য কোনো টান হবে না তাহলে দুইটাতে পরপর টানবো ইলা আর ফি বলার সময় ফি বলবো না ইলা ফি বললে 3টা একই রকম টান হলো এবং লাস্টেরটা ভুল হয়ে গেল তাহলে বলবো কিভাবে প্রথম দুটাই টান হবে লাস্টেরটাই টান হবে না তাহলে এভাবে পড়বো আমরা ই লা ফি ই লা ফি এটা কেটে কেটে দেখালাম এবার একসঙ্গে পড়ার সময় কিভাবে পড়বে দেখেন ইলাফি 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 আশা করছি আপনাদের বুঝে এসছে তারপরটাই এটা হচ্ছে এবার ইয়ালিন এটা ইয়ালিনের উদাহরণ যেহেতু ইয়া জজম বা ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে দেখেন তার জন্য এটা ইয়ালিন আর ইয়ালিন মানে নরম করে পাতলা করে পড়তে হবে আমাদেরকে হামজা ইয়া জাবার আই 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 নুন জাবার না তাহলে এখানে কোনো খাড়া জাবার নেই কোনো মাদ নেই শুধু জাবার আছে তার জন্য কোনো টানবো না কিভাবে বলবো আই না আই না আই না নুন জাবার না বলা মাত্র না বলে কোনো টান হবে না না যেমনই বলবো থেমে যাব না না তাহলে আই না তাহলে
5টা আপনাদেরকে পড়ে দেখালাম। সুন্দরভাবে একটা করে বুঝিয়ে দিয়েছি। এবার বাকিগুলো পড়ে দেব তাড়াতাড়ি আপনারা লক্ষ্য করবেন। তার আগে আমি খাতাতে একটু লিখে বুঝিয়ে দিই। তারপরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। খাতায় একটু বুঝিয়ে দিই শুধু যেটা বুঝাচ্ছিলাম। মানে ডিফারেন্স করে বুঝাই একদম। ডিফারেন্স সহ। তাহলে আরো ভালো ক্লিয়ার স্পষ্ট আপনারা বুঝবেন। ডিফারেন্স সহ কিভাবে বুঝাবো? দেখেন, আমরা এখানে পড়লাম আমানা। ১ম এ পড়েছি আমানা। হামজা খাড়া যাবার আ। মিম যাবার মা আর নুন যাবার না। তাহলে এইটা খাড়া যাওয়া থাকার কারণে এইখানটায় আমরা টান দিচ্ছি। এখানে একালি পরিমাণ টান দিতে হবে না। বলতে হবে আ, আর মিমে শুধু যাবার, নুনে শুধু যাবার। মানে এটা হারাকাত। এটাকে আমরা বলছি হারাকাত। তো এই হারকাত শুধু এসছে, টানবেন না কিন্তু। তো হারকাত শুধু যাবার দিয়ে এসছে তার জন্য এই ২ টা টানবো না, বলবো মানা, আ মানা, আ মানা। তারপরে আমানার পরে কি ছিল? দেখে নিই ২ টা ৩ টা। আ ওয়া ওয়া আনিয়াতিন। পরপর যাই। তাহলে এবার ছিল আমাদের হামজা খাড়া যাবার আ, ওয়াও ইয়া খাড়া যাবার ওয়া। তাহলে ২ টাতে খাড়া যাবার ছিল। তাহলে দুটোরই একালিপ, একালিপ পরিমাণ টান হবে। এটাতে একালিপ টান, এটাতে একালিপ টান। একই রকম বলবো ওয়া, ওয়া, ওয়া। তাহলে এটা হয়ে যাওয়ার পরে আনিয়াতিন। এটা দেখিয়ে আর করব না। এবার আগিয়ে যাব। আনিয়াতিন। এখানে আ নি ইয়া তিন। এখানে খাড়া যাবার আছে। শুধু জের, শুধু যাবার, ২ জের। মানে এগুলো হলো হারকাত। শুধু যাওয়ার হারকাত। আর নিচে যেটা ২ জের দিয়েছে এটা হলো তানবিন। তাহলে আমরা পড়েছিলাম ২ যাবার, ২ জের এবং ২ পেশকে তানবিন বলে। আবার স্মরণ করিয়ে পড়াচ্ছি আপনাদেরকে আমি। ২ টা করে যদি যাবার অথবা জের অথবা পেশ আসে তাকে আমরা তানবিন বলি। একটা করে যাবার, জের এবং পেশ আসলে ওইটার নাম আমরা হারকাত বলি। তাহলে শুধু যদি হারকাত আসে তাহলে হারকাতে কোনো টান হয় না। তাহলে আমরা বলব এখানে খাড়া যাবারের টান হয়, খাড়া জেরের টান হয় আর উল্টা পেশে টান হয়। শুধু যাবার, শুধু জের, শুধু পেশে টান হয় না। ১ম এ খাড়া যাবার আছে তার জন্য টানছে এখানে শুধু জের, নি, ইয়া, শুধু যাবার, শুধু দুজের। কোন টান হবে না। নিয়াতিন, আ নিয়াতিন। তারপরে লাস্টে আইনা। এটা ইয়ালিনের উদাহরণ। আইনা, আইনা। হামজা ইয়া যাবার আই, নুন যাবার না। আইনা, আইনা, আইনা। তাহলে এখানে হচ্ছে হামজা ইয়া যাবার আই। তাহলে শুধু যাবার হলে কখনো টান হয় না। এটা আমরা বুঝে গেলাম। আলহামদুলিল্লাহ। ২ নাম্বার লাইনটা আমি পড়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেন। আমি আর বেশি বুঝাবো না। শুধু চলে যাব। বাজের বি, হাকারেদের হি। ১ম এ টান হবে না কেন? শুধু জের আছে তাই। পরেরটাই টান হবে কেন? খাড়া জের আছে তাই। তাহলে ১ম টা এবার যদি টান না হয়, উপরে কি করছিলাম? ১ম এ টানছিলাম। বলছিলাম তারপর টানছিলাম না। মানা। এবার ১ম এ টানবো না। বি বলে টানা হবে না। ১ম টাতেই বাদ। ২য় টাই টানবো হি বলে। তাহলে ১ম টাই টান না হয়ে ২য় টাই যদি টান হয় তাহলে কেমন করে পড়বো? বলবো বাজের বি, হাকারেদের হি, বাজের বি, হাকারেদের হি। তাহলে কি বলবো? বিহি, বিহি, বিহি। ধরেন, এটাকে ধরার চেষ্টা করেন। বিহি। তাহলে বিতে টানছি না, হিতে টানছি। আবার বলছি বিতে কোনো টান নেই, হিতে টান। তাহলে বিহি, বিহি। বি বললে বায়ে টান হলো, হি বললে হায়ে টান হলো। বিহি দুটোতেই টান হলো। ১ম এ টান দেব না, বিহি। পরেরটায় টান দেব না, বিহি। তাহলে আমি রিভার্স করে বুঝাচ্ছি সব। এটা কেমন হবে? এটা ১ম এ টান বাদ, পরেরটাই টান হবে। বলব বিহি, তারপরটাই। জিম আলিফ যাবার যা, হামজা যাবার আ। যা আ। তাহলে একালিফ টান ছিল। কেন? জিমে জাবার আছে তারপরে আলিফ আছে। বলেছিলাম জাবারের পরে আলিফ আসলে একালিফ পরিমাণ টান হয়। তার জন্য যা আ, যা আ। এটাই ঠিক ছিল যথেষ্ট। কিন্তু এটার পরিভাষায় আরেকটা মাদ। এটাকে বলছে মাদ্দা মুত্তাসিল। এই মাদটা হলো সবথেকে বড় মাদ। দেখেন এই মাদটার চিহ্ন কিরকম আছে? এইরকম ভাবে এই। এরকম গিয়ে এই যে চাঁদের মতো দেখছেন, এই মাদটাকে চিনে রাখেন। এটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। কি নাম বললাম এটা? মাদ্দে মুত্তাসিল। এইভাবে যাচ্ছে নিয়ে এই নেমে যাচ্ছে। তো মাদ্দে মুত্তাসিল আমি একবার দেখাচ্ছি আপনাকে খাতায় লিখে। অ্যা দেখেন মাদ্দে মুত্তাসিল কাকে বলছে? এই যে আমি লিখলাম এখানে জিম, আলিফ উপরে দিচ্ছে। এভাবে চলে গিয়ে এই যে এভাবে নামছে। এটা হলো মাদ্দে মুত্তাসিল। এভাবে হলো মাদ্দে মুত্তাসিল। আর আরেকটা হয় এরকম ঢেউ এইরকম ভাবে। এটা মাদ্দে মুনফাসসিল। মুনফাসসিল। তো ওটা পরে শেখাবো আপনাদেরকে। মাদ টান আরো বিস্তারিত আসবে তখন। এখন আজকের পড়া বুঝেন। এটা মাদ্দে মুত্তাসিল।
মাদ্দে মুত্তাসিলের কাজ হুজুর একটু লিখে দিলে ভালো হয়। ওই মাদ দুটোর নাম? মাদ দুটোর নাম তো? হ্যাঁ হুজুর। আচ্ছা, আচ্ছা লিখে দিচ্ছি। তাহলে স্ক্রিনশট নিয়ে নেব। পিডিএফ দিব তো, স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই। পিডিএফ দেবো আপনাদের কাছে। তাহলে আমরা যেমন এইখানে একটা শব্দ লিখেই দিচ্ছি তার জন্য না। শব্দ লিখে এখানেই করছি, হ্যাঁ? এই যে তো এটার নাম হচ্ছে এখান থেকে টেনে দিলাম। ওই মাদটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আরেকটা আমি লিখছি এখানে যেমন ইন্না আনজালনা আছে। এখানে ইন্না এখানে একটা মাদ। এই মাদ। এরকম হয়। দেখে থাকবেন কোরআনে। এইটা এরকম ভাবে একটা ঢেউ খেলার মতো। এই যে এই মাদটা, এই মাদটার নাম হচ্ছে লাল দাগ দিয়ে এই মাদটার নাম হলো মাদ্দে মুখস্থ করবেন। এই মাদ দুটোর নাম মুনফাসিল। লিখা বোঝা যাচ্ছে কি দেখেন? মুনফাসিল হয়াকার দন্তাস্স ফাসসিল। এটা হলো ৩ আলিফ পরিমাণ টান। এটার টান হলো ৩ আলিফ পরিমাণ। লিখে দিচ্ছি নিচে আমি। ৩ আলিফ। ৩ আলিফ পরিমাণ টান। আর উপরেরটা হলো ৪ থেকে ৫ আলিফ। তাহলে এটা ৪ থেকে ৫ আলিফ পরিমাণ টান। আর ওইটা হচ্ছে ৩ আলিফ পরিমাণ। এটা ঘেরে দিলাম মানে এটা আলাদা, আলাদা করে বুঝিয়ে দিলাম। তাহলে ক্লিয়ার এখানে আমরা আজকে ২ টা মাদের নামও শিখে নিলাম। যে এইরকম ভাবে যদি মাদটা হয় এখানে দেখাচ্ছে ভালো করে। এই সোজা এভাবে গিয়ে এভাবে যাচ্ছে গোল হয়ে সোজাসুজি নামছে। এটা হলো মাদ্দে মুত্তাসিল। আর এটা ঢেউ। এটা ঢেউ খাচ্ছে এইভাবে। এই ঢেউ খাওয়া হলে মাদ্দে মুনফাসিল। ২ টা মাদের নাম শিখলাম। এবার পড়াটা দেখি। এই মাদটা মাদ্দে মুত্তাসিল এক্ষুনি দেখালাম। এটা একটু বেশি টান হবে বলতে হবে। জিমাল যা হামজা যাবার আ। যা আ। এই যে এতখানি টানলাম। এতখানি টেনেই পড়তে হবে আপনাদেরকে। তারপরটা জিম জের জি। কিন্তু এখানে জিম ইয়াজের জি আছে। জিম ইয়াজের জি হামজা যাবার আ। তো এখানে ওই একই মাদ দেওয়া আছে দেখেন। দিয়ে বলবো জি আ মানে একটু বেশি করে টানবো ৪ আলিফ অথবা ৫ আলিফ। তারপরটা জিম অপেশ জু আইন দুজের ইন। তাহলে এইখানে ওয়াও সাকিন, এটা ওয়াও সাকিন বা ওয়াও জজম। তাহলে ওয়াও জজমের আগে এখানে পেশ আছে। তাহলে কি বললাম? যদি ওয়াও জজম বা ওয়াও সাকিনের আগে পেশ হয় তাহলে কিন্তু এটা মাদ হয়ে যাবে। ওয়াও মাদ্দা মানে এখানে টেনে পড়তে হবে। জুআইন, জুআইন, জুআইন ১ আলিফ টান বেশি না। তাহলে জুআইন এটা হয়ে গেল। তারপরটা দেখেন। এটা হচ্ছে ওয়াও লিন। আবার খেয়াল করেন ওয়াও এর উপরে জজম আছে। জজমের আগে জাবার আছে। তার জন্য এটা হয়ে গেল ওয়াওলিন। আর ওয়াওলিন পড়বো কিভাবে? নরম পাতলা ভাবে, হালকা ভাবে। খাওয়াও জাবার খাও, 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 খাওয়াও জাবার খাও। ফ্যা দুজের ফিন, খাউফিন, খাউফিন, খাউফিন। ক্লিয়ার? নিচেরটা। খয়া জাবার খই, র দু পেশ রুন, খইরুন, খইরুন। এটা এটা হচ্ছে ইয়ালিন। এটা কি বলবো আমরা? ইয়ালিন। ইয়ালিন কেন? ইয়ার উপরে জজম, ইয়ার আগে জাবার আছে। ইয়া জজমের আগে জাবার, ইয়া সাকিনের আগে জাবার। তাহলে আমরা এইটা হয়ে গেল ইয়ালিন। কিছু বলছেন? আচ্ছা তাহলে বলবো খইরুন, খইরুন। তারপরেরটা দাল খাড়া জাবার দা। দালের উপরে যেহেতু খাড়া জাবার আছে ১ আলিফ পরিমাণ টান। উল্টা পেশ উ। অর উপরে উল্টা পেশ আছে তার জন্য ১ আলিফ পরিমাণ টান। তাহলে দুটোই ১ আলিফ টান। এখানেও এখানেও সেম। দাউ, দাউ। এবার দাল পেশ দু। দাউদু, দাউদু। লক্ষ্য করেন ১ম টায় যা টানছি, দ্বিতীয়টায় একই রকম টানছি। দু বলার সময় আর টানছি না। দাউদু। তারপরটায় দেখেন, তারপরটা আছে জাল খাড়া যাবার দা, লামজের লি, যালি, যালি। তাহলে ১ম টায় টান খাড়া যাবার আছে তার জন্য ১ আলিফ টানবো। লামজের যেহেতু লামে শুধু জের আছে তার জন্য কোনো টানবো না। তাহলে ১ম এ টান, দ্বিতীয়টার টান নেই। বলবো যালি, যালি, যালি। কাফ জাবার কা। এখানে যেহেতু শুধু জাবার আছে তার জন্য কোনো টান হবে না। লি আর কা এই দুটো একই রকম টান হবে। কোনো ধরনের টান হবে না বলবো। ১ম টাই টানবো। যালিকা, যালিকা, যালিকা। তারপরটা র জাবার র, দদ অও পেশ জু, রদু। এখানে যেহেতু ওয়াও সাকিনের আগে জাবার নেই কিন্তু ওয়াও সাকিনের আগে পেশ আছে। তাহলে ওয়াও সাকিনের আগে পেশ হলে আমরা পড়েছিলাম ওয়াও মাদ্দা। তাহলে ১ আলিফ টান দিয়ে পড়বো। রতে কোনো টান নেই, জাবার উপরে আলিফ নেই যেহেতু রয়ে কোনো টান হবে না। বলবো রদু, রদু, রদু হয়ে গেল। শিন আলিফ জাবার শা, হামজা জাবার আ, শা আ ১ আলিফ টান। কিন্তু এখানে মাদ আছে দেখেন। এবার এই মাদ্দে মুত্তাসিলটা কখন হয় এটা এখন আজকে বুঝাচ্ছি না, অন্যদিন বুঝাবো। শুধু এইটা দেখেন এই চিহ্নটা থাকলে বলবেন মাদ্দে মুত্তাসিল মানে বড় মাদ এটা। তাহলে টানবো এভাবে শা আ। তাহলে এতক্ষণ পর্যন্ত
এইখান থেকে আপনাদের এই পড়াটা আমি আজকে দিলাম। আমি গ্রুপে দিয়ে দেব। তারপর আর আজ থেকে দেখি। হ্যাঁ, এখনো আছে এই পৃষ্ঠায় দেখেন। মিম খার যাবার মা একটু পড়ে দিই। ঝরঝর করে পড়ে দিচ্ছি আমি। মিম খার যাবার মা, লামজের লি, কাবজের কি। ১ম এ টান, ২য় টায় টান নাই, ৩য় টান নাই। মালিকি, মালিকি, মালিকি। সিনিয়া যাবার সেই, হামজা ২ ইন। এখানে ইয়াটা হলো ইয়ালিন। কেন? ইয়া সাকিনের আগে ডান দিকে যাওয়ার আছে। সেই ইন, সেই ইন। ত যাবার ত, গইন খড়ে যাবার গ, ত গ। এখানে গইন খড়ে যাবার খাড়া যাবার উপরে, মানে উপরে খাড়া যাবার আছে গইনের। তার জন্য আমরা গতে টানবো কিন্তু তয়ে টানবো না। বলবো ত গ, ত গ না, ত গ, তয়ে টান নেই। তারপরে এটাও ত যাবার ত, গয়না পেশ গু, তয়ে কোনো টান হবে না, গু না গয়নাও যাবার গও, ত গও। এখানে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের আগে যাবার আছে। এটা হলো ওয়াওলিন, হলো ত গও, ত গও। তারপরে তয়ে যাবার তই, এখানে ইয়া সাকিন, ইয়া সাকিনের আগে ডান দিকে যাবার আছে। তার এইখানেও কিন্তু আমরা বলবো তয়ে যাবার তই, তই। এটা হচ্ছে ইয়ালিন। র আলিফ দু যাবার রন, রন। طيرًا طيرًا مالك شيء طغى طغوا طيرًا এই দিলাম। তারপরে আচ্ছা ন্যূনতম এখানে ২ লাইন পড়ে আসবেন এই পৃষ্ঠাটায়। ১৬ পৃষ্ঠায় ২ লাইন। আর তার আগে ১৫ পৃষ্ঠাতে এটা পুরোটাই। ১, ২, ৩। ৩ লাইন আর ১৬ পৃষ্ঠায় ২ লাইন। ৫ লাইন আপনাদেরকে ১ম দিন পড়া দিচ্ছি। এই ৫ লাইন পড়াটা অবশ্যই সকলে করে আসবেন ইনশাআল্লাহ। আমি যেভাবে বললাম ন্যূনতম হলেও কতবার বললাম ১০ বার পড়বেন। ওইটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে বুঝে, বুঝে পড়বেন। আর বেশি পারলে আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনাদের আমাদের আজকের পড়া এখান থেকে শেষ। কারো কিছু বলার থাকলে বলেন, নচেৎ আমরা ক্লাস শেষ করব। জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। যদি কারো প্রশ্ন থেকে থাকে, সন্দেহ থেকে থাকে বোঝার মধ্যে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। নচেৎ আমরা এখান থেকে ক্লাস শেষ করব। যথেষ্ট। আর আজকে শেষ বলে আপনাদের সকলকে জানাচ্ছি, দয়া করে আগামীকাল থেকে কেউ লেট করবেন না। সময়ে ঢুকবেন ৮ঃ৩০, ৮ঃ৩০ এই ক্লাস করতে শুরু করব। কাল থেকে এটা ডিক্লেয়ার জানাচ্ছি। কাল থেকে কোনো পড়া ১ম এ ধরব না। আগামীকাল থেকে ১ম এ পড়াতে শুরু করব। মানে যে পড়াটা দেবার সেটা পড়াটা বুঝিয়ে দেব সুন্দরভাবে। ১ম এ এসেই। তারপরে শেষের দিকে ১ জন ২ জনকে হয়তো পড়া ধরতে পারি। তাহলে আগামীকাল থেকে কেউ ফাঁকি মারবেন না, কেউ দেরি করবেন না ইনশাআল্লাহ। যে আপনারা অনেকে ভাবছেন ১০ মিনিট পর যাবো, এখন তো পড়া ধরবে হুজুর। এই ভেবে আসবেন না। কালকে বারবার বলছি।